আসসালামু আলাইকুম। আজ আমরা ২৫ জন নবীর অলৌকিক মুজিজা সম্পর্কে জানব। মুজিজা কথা প্রমাণ করে যে আল্লাহর কুদরত বা ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে। মুজিজা হলো সেই অলৌকিক ঘটনা যা নবী রাসূলদের নবুয়তের সত্যতা নিশ্চিত করতে আল্লাহর নির্দেশে প্রকাশ পেত। আজ আমরা সেই মহান নবীদের মুজিজা সম্পর্কে জানব, যাদের অলৌকিক ক্ষমতা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন শুরু করা যাক সেই তত্ত্ববহুল যাত্রা যা কুরআন ও হাদিসের আলোকে তৈরি। যারা এখনও আলোর তরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হল আল কুরআনুল কারীম। এই কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, যা এর সাহিত্য, ভবিষ্যৎবাণী এবং শিক্ষামূলক জ্ঞান সব দিক থেকেই এক অনন্য অলৌকিকতা। মক্কার কাফেররা যখন নবুয়তের প্রমাণ চেয়েছিল, তখন আল্লাহর নির্দেশে তিনি চাঁদকে ২ খণ্ডে বিভক্ত করেছিলেন। এক খণ্ড পাহাড়ের এক পাশে, অন্য খণ্ড অন্য পাশে চলে গিয়েছিল। আরেকটি প্রমাণিত মুজিজা হল, বিভিন্ন অভিযানে যখন পানি সংকট দেখা দিত, তখন নবীজির আঙুলগুলো থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো, যা দিয়ে শত শত সাহাবী তৃষ্ণা মেটাতেন। হযরত মুসা আলাইহিসসালাম, তার মুজিজা সমূহ ছিল ফেরাউনের জাদুর বিপরীতে আল্লাহর সত্যের প্রমাণ। তার প্রধান মুজিজা ছিল তার লাঠি বা আসা। ফেরাউনের জাদুকরদের জাদুর মোকাবেলায় লাঠিটিকে নিক্ষেপ করলে তা প্রকাণ্ড এক সাপে পরিণত হতো এবং জাদুকরদের সব জাদু গিলে ফেলত। আরেকটি মুজিজা হল, ফেরাউন ও তার সৈন্যদের হাত থেকে বনি ইসরায়েলকে বাঁচাতে আল্লাহর নির্দেশে তিনি লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করেন, ফলে লোহিত সাগর দ্বিধাবিভক্ত হয়ে তাদের জন্য শুকনো পথ তৈরি করে দেয়। এছাড়া তার আরেকটি পরিচিত মুজিজা ছিল, হাত বগলে রেখে বের করলে তা উজ্জ্বল শুভ্র আলো ছড়াতো, কোনো রোগ ছাড়াই। হযরত ঈসা আলাইহিসসালাম, তিনি ছিলেন হযরত মারিয়াম আলাইহিসসালামের পুত্র। পিতা ছাড়াই তার অলৌকিক জন্ম হয়। জন্মের পরপরই দোলনায় থাকা অবস্থায় তিনি কথা বলে তার মায়ের সতীত্বের প্রমাণ দেন। এটি ছিল তার প্রথম মুজিজা। আল্লাহর ইচ্ছায় তিনি জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করতেন। তার সবচেয়ে বিস্ময়কর অলৌকিকতা ছিল, তিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন। এই মুজিজাগুলো প্রমাণ করে যে জীবন ও মৃত্যুর ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। যখন নমরুদের নির্দেশে তাকে বিশাল এক আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ও নিরাপদ হয়ে যাও। ফলে আগুন শীতল হয়ে যায় এবং তার কোনো ক্ষতি করতে পারেনি। হযরত নূহ আলাইহিসসালাম, মহাপ্লাবনের সময় তার নির্মিত নৌকা বা কিস্তি ছিল তার নবুয়তের অলৌকিক প্রমাণ, যা আল্লাহ কুদরতে মুমিনদের রক্ষা করেছিল। হযরত আদম আলাইহিসসালাম, প্রথম মানব ও প্রথম নবী। আল্লাহ তাকে বিশেষ জ্ঞানের মাধ্যমে সবকিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন, যা ফেরেশতাদেরও অজানা ছিল। এই জ্ঞানই মানবজাতির শ্রেষ্ঠত্বের ভিত্তি। এখন আমরা হযরত সালেহ আলাইহিসসালামের উটনি, হযরত হুদ আলাইহিসসালামের ধ্বংসকারী ঝড় এবং অন্যান্য নবীর জন্ম ও জীবনের অলৌকিক ঘটনাগুলো জানব, যা সরাসরি কুরআন ও হাদিসের তথ্য মতে তৈরি। হযরত সালেহ আলাইহিসসালাম, তাকে আল্লাহ সামুদ জাতির নিকট প্রেরণ করেন। তারা ছিল স্থাপত্যকলায় উন্নত কিন্তু অহংকারী এবং মূর্তিপূজক। যখন তারা তাকে নবুয়তের প্রমাণ দিতে চ্যালেঞ্জ করে, হযরত সালেহ আলাইহিসসালামের প্রধান মুজিজা হল, কওমের দাবিতে তিনি পাহাড়ের একটি কঠিন শিলা থেকে একটি বিশাল গর্ভবতী উটনি বা নাকাতুল্লাহ বের করে আনেন। এটি ছিল তার নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। এই উটনি একদিন পুরো জনপদের পানি পান করত এবং অন্যদিন তার দুধ দিয়ে তারা জীবন ধারণ করত। সামুদ জাতি মুজিজা অস্বীকার করে এবং ষড়যন্ত্র করে সেই পবিত্র উটনিটিকে হত্যা করে। ফলে আল্লাহ আযাবস্বরূপ ৩ দিনের মধ্যে এক প্রচণ্ড শব্দ ও ভূমিকম্প দ্বারা তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
হজরত হুদ আলাইহিসসালাম তাকে আল্লাহ আরবের প্রভাবশালী ও সুঠাম দেহের অধিকারী আদ জাতির নিকট প্রেরণ করেন। তারা শক্তি ও ক্ষমতার জন্য অহংকার করত এবং আল্লাহ দেয়া নেয়ামত অস্বীকার করত। যখন হুদ আলাইহিসসালামের বারংবার আহ্বানেও তারা সাড়া দেয়নি, তখন আল্লাহ তাদের উপর 7 রাত ও 8 দিন ধরে একটানা এক প্রচণ্ড ধ্বংসকারী বাতাস বা ঝড় প্রেরণ করেন। এই বাতাস তাদের প্রাসাদ ও স্তম্ভ সহ সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। মুজিজা হল সেই মহাবিপদে হুদ আলাইহিসসালাম এবং মুমিনগণ আল্লাহ কুদরতে নিরাপদে ছিলেন। হজরত লূত আলাইহিসসালাম, আল্লাহ তাকে প্রেরণ করেন এমন এক সম্প্রদায়ের কাছে যারা পৃথিবীতে সবচেয়ে জঘন্য অশ্লীলতা, সমকামিতা শুরু করেছিল। মুজিজা, যখন লূত আলাইহিসসালামের ডাকে তার কওম সাড়া দেয়নি, তখন আল্লাহ ফেরেশতারা লূত ও তার পরিবারের মুমিনদের সেই জনপদ থেকে নিরাপদে বের করে আনেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সোদম জনপদটিকে সম্পূর্ণভাবে উল্টে দেন এবং সেই উল্টানো জনপদের উপর আল্লাহ আযাবস্বরূপ পোড়ামাটির পাথর বর্ষণ করেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম তার শিশু বয়সে পায়ের আঘাতে পবিত্র জমজম কূপের পানির ধারা উৎসারিত হওয়া ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা, যা আজও মক্কায় বিদ্যমান। হজরত ইসহাক আলাইহিসসালামের জন্ম ছিল অলৌকিক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারা উভয়ই যখন অত্যন্ত বৃদ্ধ এবং সন্তান ধারণের অযোগ্য ছিলেন, তখন আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদের সন্তানের সুসংবাদ দেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বৃদ্ধ ও তার স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের মতো পবিত্র সন্তান দান করেন, যা ছিল তার মহান কুদরত। ইয়াহিয়ার জন্মের সুসংবাদ পাবার পর আল্লাহ তাকে 3 দিন পর্যন্ত কথা বলার ক্ষমতা কেড়ে নেন নিদর্শন হিসেবে, যা তার জন্য এক বিশেষ মুজিজা ছিল। হজরত শুআইব আলাইহিসসালাম তার কওম ব্যবসায়িক লেনদেনে পরিমাপে কারচুপি করত। যখন তারা মুজিজা অস্বীকার করে, তখন আল্লাহ তাদের উপর প্রচণ্ড ভূমিকম্প, রাজফা এবং মেঘাচ্ছন্ন দিনের আযাব প্রেরণ করেন, যা তাদের ধ্বংস করে দেয়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম, তিনি ছিলেন প্রথম নবী যিনি কলম দ্বারা লেখা এবং সেলাই করা শুরু করেন। মুজিজা, আল্লাহ তাকে এক বিশেষ উচ্চস্থানে মাকানান আলিয়া উন্নীত করেছিলেন। হজরত জুলকিফল আলাইহিসসালামের মুজিজা ছিল তার অসাধারণ ধৈর্য, ন্যায় বিচার ও অঙ্গীকার পালনের দৃঢ়তা। তিনি একবার আল্লাহ উদ্দেশ্যে অঙ্গীকার করেন যে তিনি দিনে রোজা রাখবেন, রাতে নামাজ আদায় করবেন এবং কখনো রাগ করবেন না। তিনি জীবনের শেষ পর্যন্ত এই অঙ্গীকার ভঙ্গ করেননি, কোনো অবস্থায় রাগ করেননি, অন্যায়ের পথে যাননি। এটাই ছিল তার অলৌকিক ধৈর্য ও আত্মসংযমের মুজিজা, যা তাকে আল্লাহর প্রিয় বানিয়েছিল। নবী রাসূলদের এই মুজিজাগুলো প্রমাণ করে যে আল্লাহর কুদরাত বা অলৌকিক ক্ষমতা ছিল প্রতিটি যুগে সত্যের প্রমাণ। এসব ঘটনা আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্য ধারণ করা এবং তার দেওয়া সত্যকে মেনে নেওয়াতেই রয়েছে চিরন্তন সাফল্য। আল্লাহ আমাদের নবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দেন। আমিন।